হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, একটা চকলেট কেকের রেসিপি নিয়ে। এবার রেসিপিতে আসা যাক। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। দেখো, আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নেবে। এবার 1 চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, 2 চামচ কোকো পাউডার, 1 পিঞ্চ নুন দিয়ে ভালো করে চেলে নিতে হবে। আমি এখানে 2 বার চেলে নিয়েছি, তোমরা চাইলে আরও 2 বার চেলে নিতে পারো। এটা ভালো করে চালতে হবে, এই কারণেই অনেক সময় কেকটা তৈরি হওয়ার পর দেখবে এক দিকটা বেশি ফুলে ওঠে আর এক দিকটা কম ফুলে ওঠে। আমারও হয়েছে এটা অনেকবার, বাট এইবার আর হয়নি। শুকনো উপকরণগুলো ভালো করে না মিশলে এই রকম হয়ে থাকে। এবার আমি এই বাটিটিতে ডিম নেব 2টো। তো গাইস, এই ভিডিওটা আমার বানানো অনেক পুরানো একটা ভিডিও। 1 বছর আগে বানিয়েছিলাম ভিডিওটা। ইউটিউবে আপলোড করার পর ভিডিওটাতে কপিরাইট চলে এসেছিল, কেন জানি না। কথা বলতে বলতে ডিম 2টো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি গুঁড়ো। 1 বাটি চিনি গুঁড়ো দিতে হবে, হাফ হাফ করে দেব। যে বাটিটাতে ময়দা মেপে নিয়েছিলাম ওই বাটিটার 1 বাটি চিনি গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ। ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি একটু কম পরিমাণে রিফাইন অয়েলটা খুব ভালো করে মিশিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। দেখো, ঠিক আমি যেইভাবে মেশাচ্ছি ঠিক সেইভাবে। আর হ্যাঁ, শুকনো উপকরণগুলো হাফ হাফ করে 2 বার দিয়ে মেশালে খুব ভালো হবে। তো ভিডিওটাতে কপিরাইট আসতে ভিডিওটা ডিলিট করে আমার অন্য একটা চ্যানেলে আপলোড করেছিলাম। কী কারণে কপিরাইট এসেছিল জানি না। এবার আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব, অবশ্যই জাল দেওয়া ফোটানো নর্মাল টেম্পারেচার লিকুইড দুধ। আর কিছুটা বাকি থেকে যাওয়া শুকনো উপকরণগুলোও মিশিয়ে নেব। শুকনো উপকরণটা দিয়ে আবারও একইভাবে মেশাতে থাকবো। আর যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক তৈরি হচ্ছে ততক্ষণ পরিমাণ বুঝে লিকুইড দুধ দিয়ে মেশাতে থাকতে হবে। আমি মেশাতে থাকি আর তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের এই ভিডিওটার গল্প বলতে থাকি। ভিডিওটা অন্য চ্যানেলে আপলোড করে রেখেছিলাম অনেক দিন আগেই, কতদিন মনে নেই। তো ওখানেও সেম কপিরাইট কি আর করা যাবে, তাই সই। ব্যাটারটা বানাতে আমার কিন্তু বেশ অনেকটাই লিকুইড দুধ লেগেছিল। আসলে কেকটা তো অনেকটা বড় বানিয়েছিলাম আর উপকরণগুলোও সব বেশি বেশি ছিল। তোমরা কিন্তু এই সময়ে খুব ভালো করে খেয়াল রাখবে ব্যাটারটা যেন না খুব পাতলা বা খুব ঘন না হয়ে যায়। এটাও আমি দেখিয়ে দেব ব্যাটারটা ঠিক কীরকম হবে। দেখো, দেখাবো আরও একটু স্মুথ হবে। এখনও দুধ লাগবে কিছুটা, অনেকটা ঘন আছে এখনও। কয়েকদিন আগে মনে হলো কপিরাইট কেন এসেছে, একবার দেখা যাক ভিডিওটা পুরোটা দেখার পর ভাবলাম ভিডিওটা ডাউনলোড করে আরও একটু ভালো করে এডিট করা যাক। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে, দেখবে চামচে করে তুলে ফেললে বেশ কি সুন্দর স্মুথলি রিবিনের মতো পড়তে থাকবে। তখনই বুঝবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর রিবনের মতো পড়ছে, তাই না? এবার একটা বড় সিলভারের বাটিতে 1 চামচ রিফাইন অয়েল নিয়ে বাটিটার চারিদিকে খুব সুন্দর করে বুলিয়ে নেব হাতে করে। অয়েলটা মাখানো হয়ে গেলে ময়দা ছড়িয়ে দেব বাটিটার চারিদিকটায়। ময়দা মাখানো হয়ে গেলে বাটিটা উল্টে একটু ঠুকে নেব যাতে এক্সট্রা ময়দা ঝরে যায়। তারপরে ব্যাটারটা ঢেলে দেব বাটিটার মধ্যে। এবার আমি দেশি মাইক্রো ওভেনটা রেডি করে নিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়া চাপিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হিট হতে দিতে হবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে কেকের ব্যাটারের বাটিটা 3-4 বার ঠুকে নিয়ে বাটিটা বসিয়ে দিতে হবে কড়াইয়ে রাখা শিকের ওপর। আর আমি এখানে একটু বেশি বারই বাটিটা ঠুকে ফেলেছিলাম। বাটিটা শিকের ওপর বসিয়ে ঢাকা দিয়ে কেকটা বেক হতে দিতে হবে। আর আমি এখানে গ্যাস ওভেনটা লো ফ্লেমে রেখেছিলাম, সেই জন্য হয়তো আমার সব সময় বেশি সময় লেগে যায় কেক বেক হতে। আর এখানে আমি কড়াইয়ের ঢাকাটা
চেঞ্জ করে দিয়েছিলাম কেকটা ফুলে উঠে ঢাকাতে যাতে না ঠেকে যায়। এবার আমি চেক করে নিচ্ছি কেকটা বেক হয়ে গেছে কিনা। দেখো ছুরির গায়ে একটুও কেক লেগে নেই, এটা কেকের উপরে নরম জায়গাটা একটু লেগে আছে, তাই আমি আরও একবার চেক করলাম। বাট কেকটা ভিডিওতে দেখে কিন্তু মনে হচ্ছে কেকটা তৈরি হয়ে গেছে। এবার করতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় কঠিনতম কাজ। তোমরা দেখতেই পেলে এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম নিলাম, যেটাকে আমি একটা বরফ ভর্তি গামলির মধ্যে রেখে হুইপিং ক্রিম বানাতে চেয়েছিলাম একটা নর্মাল চামচের সাহায্যে জোর করে, বাট অসফল হয়েছি। আবার একটু চিনি গুঁড়োও দিয়ে দিলাম। সত্যি কথা বলতে ক্রিমটা একদমই হয়নি যে তা না, বাট এইভাবে করতে অনেকটাই সময় লাগবে, তবে ঠিকঠাক হুইপিং ক্রিম তৈরি হবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা ফেটাতে অনেকটা বেড়ে গেছে, আর ক্রিম ফেটানোর হাতটাও চেঞ্জ হয়ে গেছে। ক্রিমটা অন্য হাতে ফেটানো হচ্ছিল, আর আমি এখানে কেকটা বাটি থেকে বের করে নিয়েছিলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। চলো এবার কেকটা পার্টিশন করা যাক। প্রথমে একটা সুতো দিয়ে পার্টিশন করছিলাম, পারছিলাম না বলে ছুরিটা দিয়ে করেছিলাম, অতটাও ভালো হয়েছিল না। চলো এবার কেকটা ডেকোরেট করা যাক। প্রথমে 1 চামচ হুইপিং ক্রিম দিয়েছিলাম যাতে কেকটা আর নড়াচড়া করতে না পারে। প্রথম পিসটা দিয়ে তার উপরে সুগার সিরাপ লাগিয়ে তারপর হুইপিং ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, আর এই হুইপিং ক্রিমটাতে আমি সামান্য সুগার স্প্রিঙ্কেল মিশিয়েছিলাম, বাট খাওয়ার সময় এগুলো বোঝা যায়নি। আর হুইপিং ক্রিমটা কেকটাতে মিশিয়েছিলাম যখন দেখলাম সুগার স্প্রিঙ্কেলগুলো রং ছাড়ছে, তাই দ্বিতীয়বারেরটায় আর ক্রিমে সুগার স্প্রিঙ্কেল মেশাইনি, বাট ক্রিমের উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তৃতীয় পিসটার ওপরে যে ফোলা মতো অংশটা বাদ দিয়েছিলাম ওটা এটার ওপরে দেব না ভেবেছিলাম, তারপর ভাবলাম বাড়িতেই তো খাওয়া হবে, কোথাও তো আর বিক্রি করতে যাব না, এই ভেবে ওটাও দিয়ে উপরটা নিজের মনের মতো করে ডেকোরেট করেছিলাম। 3টে চকলেট নিয়ে গরম জলের উপর রেখে গলানোর চেষ্টা করেছিলাম। জলটা ঠিক গরম হয়েছিল না, তাই গরম দুধ দিয়ে মেল্ট করে নিয়েছিলাম। চকলেটগুলো ভালো করে মেল্ট করে চকলেটগুলো ঢেলে দিয়েছিলাম কেকের ওপর, তারপর চারধারে সুগার স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছিলাম। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, তাই একটা নতুন জামার প্যাকেটের একটা কোণ কেটে পাইপিং ব্যাগ তৈরি করেছিলাম। আমি এখানে কোণটা একটু বেশি করেই কেটে ফেলেছিলাম, তাই জিনিসটা একটু বাজে দেখতে হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমি জানি আমি এখানে বার্থডে বানান ভুল করেছি। এই ভিডিওটা অনেক পুরনো, এডিট করতে করতে রেখে দিয়েছিলাম প্রায় 6 মাস মতো। অনেকবার ভেবেছিলাম যে কি ডিলিট করে দেব, ভিডিওটার জন্য ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বাট করতে পারিনি। খালি মনে এসেছে থাকলে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে এই ইউটিউবে বা অন্য কোথাও।